নমস্কার, আমি ডক্টর অরুণ চক্রবর্তী, সার্জিক্যাল অনকোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন, দ্য মিশন হসপিটাল, দুর্গাপুর। আজকে ওভারিয়ান ক্যান্সার বা ওভারিয়ান ম্যালিগন্যান্সি সম্পর্কে দু চারটে কথা আমরা ডিসকাস করতে চাই। তো যেরকম আপনারা জানেন যে ওভারিয়ান ক্যান্সার এই মুহূর্তে হচ্ছে মেয়েদের তৃতীয় সবথেকে কমন ক্যান্সার, অ্যান্ড এটার ইনসিডেন্স আরও বাড়ছে বিকজ জেনেটিক রিজনে ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকছে। যদি কি সিমটম হয় এটা জিজ্ঞেস করেন, তাহলে প্রথম জিনিস, এর কোনো স্পেসিফিক সিমটম নেই। ব্রেস্ট ক্যান্সারে যেমন বলেছিলাম যে ব্রেস্টে একটা লাম্প হতে পারে, ব্রেস্টে কোনো নিপল ডিসচার্জ হতে পারে, কোনো স্কিন চেঞ্জ হতে পারে, তো সেরকম ওভারিয়ান ক্যান্সারে কিন্তু খুব স্পেসিফিক সিমটম থাকে না। প্রথম হচ্ছে কয়েকটা উইক সিমটোম্যাটোলজি আছে, যে কিছু খেলে, অল্প কিছু খেলে পেট ভরে যাওয়া। দ্বিতীয় হচ্ছে ব্লোটিং, প্রচণ্ড বেশি পেট ভারী হয়ে যাচ্ছে, খুব বেশি গ্যাসিয়াস ফিলিং হচ্ছে। তৃতীয় হচ্ছে যে ওজনের কিন্তু খুব হেরফের নাও হতে পারে, ওজন খুব কমে যাবে অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে, সেরকম কিন্তু ওভারিয়ান ক্যান্সারে নাও হতে পারে। তো খুব ভেগ সিমটমস, অল্প বিস্তর ব্যথা বা ধরুন পিরিয়ডসের সময় কিছু সমস্যা, তো এই সিমটমগুলোর ওপরেই ওভারিয়ান ক্যান্সার কিন্তু হতে পারে। তো আমার সাথে আমার পেশেন্ট আছেন, 25 বছর বয়স মাত্র। তিনি আমাদের কাছে এসেছিলেন সেম কিছু সিমটম নিয়ে, যার পর আমরা কিছু টেস্ট করাই এবং আলটিমেটলি তার রোবোটিক সার্জারি হয়। হ্যাঁ, পশ্চিমবঙ্গ নয়, ইস্টার্ন ইন্ডিয়াতে ওভারিয়ান ক্যান্সারে তিনি হচ্ছেন চতুর্থ পেশেন্ট যার রোবোটিক অপারেশন করা হয়েছে। এই মুহূর্তে সম্পূর্ণরূপে সুস্থ আছেন তিনি। তো তার কাছ থেকে জানা যায় আপনার বেসিক সিমটম তখন কি হচ্ছিল যখন বেসিক সিমটম বলতে পেট, তলপেটটা ভারী ভারী লাগছে, আর মনে হচ্ছে কিছু একটু খেলে পেটটা ভার ভার মনে হচ্ছে, ভার ভার লাগা, পেটটা অল্প খেলে পেট ভর্তি হয়ে যাবে, মাঝে মাঝে একটু বমি বমি, মাঝে মাঝে বমি। তো বুঝতেই পারছেন যে খুব স্পেসিফিক সিমটম কিন্তু ছিল না। যখন এটা নিয়ে আপনি এলেন, তারপরে আমরা সিটি স্ক্যান করি। তো এটাই জানতে চাই যে আপনার কি কি টেস্ট করানো হয়েছে। আমার টেস্ট পর সিটি স্ক্যান হয়েছিল আর CA-125। সিটি স্ক্যান এবং CA-125। আপনার কি কোনো বায়োপসি হয়েছিল? না, বায়োপসি। তো এটা জানা খুব ইম্পর্টেন্ট, এইটা আমি খুব বেশি জোর দিচ্ছি, যেটা আমাদের পশ্চিমবাংলার অধিকাংশ টায়ার 3 সিটি বা গ্রামে যে প্র্যাকটিসটা আছে, যদি সিটি স্ক্যানে বা আল্ট্রাসাউন্ডে কোনো ওভারি মাস, কোনো ওভারিয়ান সিস্ট বড় দেখা যাচ্ছে, তো একটা FNAC করানোর প্রবণতা আছে। এটা কিন্তু কমপ্লিটলি ভুল ডিরেকশন, এইটা ট্রিটমেন্টের অঙ্গ নয়। যদি আপনি সিস্টের মধ্যে কোনো বায়োপসি নেন, ইমিডিয়েটলি সেটা রাপচার করবে। সুতরাং স্টেজ 1-এর ক্যান্সার যদি থাকে, সেটা কিন্তু স্টেজ 2 বা 3-তে পরিণত হতে পারে। সুতরাং ওভারিয়ান ক্যান্সার ক্ষেত্রে যেটা আপনার ক্ষেত্রে আমরা করেছিলাম, সেটা হচ্ছে প্রথম ওভারিয়ান সিটি স্ক্যান, পেট এবং বুকের, থোরাক্স এবং অ্যাবডোমেনের। অ্যান্ড দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট উনি বললেন, সেটা হচ্ছে CA-125, যেটা টিউমার মার্কার হয়। তো এটা করে দেখা যায় যে তার অলমোস্ট 16 সেন্টিমিটারের একটি টিউমার আছে রাইট ওভারিতে, এবং তৎক্ষণাৎ তাকে রোবোটিক সার্জারির জন্য বলা হয়। রোবোটিক সার্জারি কত তারিখ হয়েছিল আপনার? 27শে ডিসেম্বর। তো আইডিয়ালি রোবোটিক যে সাইটোরেডাকটিভ সার্জারি হয়, তাতে ওভারিয়ান ক্যান্সারের জন্য সেটাতে দুটো ওভারি, ইউটেরাস, লিম্ফ নোড, পেরিটোনিয়াম, অ্যাপেন্ডিক্স এবং ওমেন্টাম, যে চাদরের মতো অংশ আছে পেটের ভেতর, এই ডিটেইলে এই জিনিসগুলো সব বার করা হয়। ওনার ক্ষেত্রে, ওনার যেহেতু 25 বছর বয়স, ওনার ক্ষেত্রে যে পদ্ধতিটা আমরা অবলম্বন করেছি সেটাকে বলা হয় ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি। এটা ইস্টার্ন ইন্ডিয়াতে খুব নতুন একটা কনসেপ্ট। এক্ষেত্রে আমরা প্রজনন তন্ত্রর মোস্ট অফ দ্য পোর্শনকে বাঁচিয়ে নিই, যাতে করে কিন্তু ভবিষ্যতে উনি ফ্যামিলি কমপ্লিট করতে পারেন, উনি আবার মা হতে পারবেন। এর মাঝখানে পিরিয়ডিক্যালি আমরা ফলো আপে ওনাকে রেখেছি। 3 মাস অন্তর অন্তর আমরা ওনাকে রেগুলার চেক আপ করবো এবং বছরে একটি স্ক্যান করাবো, যাতে করে কোনো রকম আনন্যাচারাল চেঞ্জ যদি হয়, সেটা আমরা আলটিমেটলি ধরতে পারি। তো আপনার এখন কি মনে হচ্ছে, বা ডায়াগনোসিসের পর, ট্রিটমেন্ট হওয়ার পর আপনি যে কিওর কমপ্লিটলি হয়ে গেলেন, আপনি কি বলতে চাইবেন যারা আপনাকে অনেকেই শুনছেন এখন, যে যারা এই জিনিসটা নিয়ে ভয় পান?
ভয়ের কিছু কারণ নেই। আমি ফার্স্ট মিশন স্যারের কাছে ট্রিটমেন্ট করেছি, আমি এখন সুস্থ আছি, অনেকটাই সুস্থ আছি। তো এইটাই জিনিস, প্রথম যখন ডায়াগনোসিস হয় তখন সবাই, মানে আমি যখন এখানে দাঁড়িয়ে সামনে টেবিলে কেউ চেয়ারে কেউ বসে আছেন, আমি তাকে যখন ডায়াগনোসিসটা বলি ডেফিনেটলি ভয় থাকবে, কিন্তু সেই ভয়টা কাটিয়ে ওঠার দায়িত্বটাও কিন্তু আমাদের। রোগ যেমন আছে সেটা ট্রিটমেন্টও আছে, ওনাকে আমরা ফলো আপে রাখছি। এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে ওভারিয়ান ক্যান্সার বা যে কোনো টাইপের ক্যান্সারে ট্রিটমেন্টের মতনই সমান ইম্পর্টেন্ট হচ্ছে ফলো আপ। সেটা খুব স্ট্রিক্ট হতে হবে। প্রথম 2 বছর প্রতি 3 মাসে, 2 বছর পেরিয়ে গেলে প্রতি 6 মাসে, 5 বছর পর থেকে আমরা ইয়ারলি বা বছরে একবার চেক আপ করতে হবে। তো এটা কিন্তু ম্যান্ডেটারি, এটার কোনো অন্য কোনো উপায় নেই যে 6 মাস পরে আসবো সেরকম হবে। তো ওভারিয়ান ক্যান্সার সম্পর্কে এই কয়েকটি তথ্য। সিমটম খুব বেগ হয়, সিমটম নিয়ে পেশেন্ট এলে সিটি স্ক্যান এবং CA-125 করানো হয়। তারপরে অপারেশন, ওপেন অর বেস্ট হচ্ছে রোবোটিক সার্জারি, এই দুটোর মাধ্যমে করানোটার পর মানুষটা কিন্তু 2 দিন থেকে 3 দিনের মধ্যেই সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারেন, এবং স্ট্রিক্ট ফলো আপে তাকে থাকতে হবে। ইয়ারলি সিটি স্ক্যান এবং 3 to 6 মান্থলি হচ্ছে আপনার CA-125। নমস্কার।